নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকে হচ্ছে নতুন বছর আর কি। 2023 সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আর 2024 সালের আজকে 1 জানুয়ারির ফার্স্ট। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমার সমস্ত বন্ধুদেরকে, ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার আমার তরফ থেকে তোমাদের জন্য। তো বন্ধুরা, সকালে সব রকম কাজবাজ হয়ে গেছে, আর এখন দেখো ছাগল ছানাগুলোকে নিয়ে মা মাঠে যাবে। তো এই ছাগলটা মোটে একদম বাচ্চাদেরকে 3টে বাচ্চা, তো ও অতিষ্ঠ হয়ে যায়, বিরক্তি করে খুব আর কি। তো এদেরকে দুধ দিতে চায় না আর কি, তো ওই জন্য ধরে রাখতে হয়, গলা দড়িটা রাখলে তারপর ও খেতে দেয় আর কি বাচ্চাদেরকে। ওই জন্য এখন ধরে রেখেছি। তো সকাল সকাল একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমরা কেউ স্কিপ করো না, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তো এদেরকে এখন এইভাবে ধরে রাখতে হবে, খেয়ে নেবে। আর 3টে বাচ্চা যেহেতু, ওই জন্য দেখো একটা দুটো করে খেয়ে নিচ্ছে, তারপর একটাকে ছেড়ে দিচ্ছে মা। তো এভাবে খাইয়ে নিতে হয়, না হলে পরে 3টেকে একসঙ্গে ছেড়ে দিলে না কেউই খেতে পারবে না, 3টেই গোতাগুতি করবে আর কেউ খেতেই পারবে না। আর মাঝখানে পড়ে ওর মা দেবেও না। তো এখন এই যে দেখো একে একে ছেড়ে দিচ্ছে, আর একে একে ধরে নিচ্ছে মা আর কি। তো দিদিভাই এসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখনও ননো আর সোনা দুজনে কেউই ওঠেনি ঘুম থেকে। তা আমরা সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে সকালে কাজবাজ হয়ে গেছে। এরপর রান্না বান্না করব, আর তারপর সারাদিন তো বিভিন্ন রকম কাজবাজ রয়েছে। সকালে রান্নাটা করব আর কি, আর তারপর তো দুপুরে রান্না তো পরে হবে। তো এখানটা আমাদের সমু একটা কুকুর বাচ্চা নিয়ে এসেছে, তো ওর সঙ্গে বলছিলাম, কথা বলছিলাম আর কি। একটা ছিগলে করে বেঁধে নিয়ে এসেছে একটা কুকুর বাচ্চা। তো বন্ধুরা, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা গ্রামের মানুষ, গ্রামাঞ্চলের মানুষ, সকাল থেকে সারাদিন আমাদের বিভিন্ন রকম কাজবাজ থেকে যায় এরকমই। দেখো এখন ছাগল ছানাদের নিয়ে পড়েছি, বাসি কাজবাজ হয়ে গেছে। মা নিয়ে যাবে এদেরকে, তবে আমাকে একটু তাড়ি দিয়ে আসতে হবে, না হলে পরে এই ছোট ছোট বাচ্চা তো আর যেতেই চায় না। তো এই কেউ যাবে, কেউ আগে কেউ পিছে, এরকমই করে আর কি। তো ওই জন্য ওদেরকে একটু তাড়িয়ে দিয়ে আসতে হয় আর কি। তো দুটো ছিল ছাগল, তারপর এদেরকে এদের ছোট ছোট ছানা বাচ্চা হয়ে তারপর একটু বেশি হয়ে গেছে। ওই জন্য আর কি একটু লেট হয় আর কি ওদেরকে দিয়ে আসতে। তো একে একে সবাইকে দিয়ে আসবো, আর তারপর যাব একটু বাগানে সবজি তুলতে, কারণ সবজি প্রতিদিনই তোলা হয় আর প্রতিদিনই রান্না হয়, একবারে তুলে রাখি না, যেহেতু বাড়ির সবজি, বাড়ির বাগানের সবজি। তো ওই জন্য যাবো বাগানে গিয়ে সবজি তুলে আনবো। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, কেউ স্কিপ করো না। আশা রাখছি অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আর নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো বন্ধুরা, সকালে ছাগলদের মানে ঘাস দেওয়া হয়েছিল উঠোনে, তাদেরকে খাইয়ে বাচ্চাগুলোকে ওর মাকে ধরে দুধ খাইয়ে এখন দিয়ে এসেছি মাঠে। মা নিয়ে চলে গেছে, আর আমি এখন এই যে ঝুড়ি নিয়ে যাচ্ছি ওই বাগানটায়, বড় বাগানে, ওখান থেকে পুঁইশাকের বিটুলি তুলবো। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে চলে এসেছি, আর এখন এই যে বিটুলি তুলবো। এই দেখো একদম জালি জালি বিটুলি, এগুলো এখন একে একে তুলে নেব। আর দিদিভাইরা এসেছে, আগের ভিডিও তোমরা দেখেছো। তো দিদিভাই আছে বাড়িতে, আর আমি চলে এসেছি। সোনা ঘুমাচ্ছে, দিদিভাইয়ের ওখানটা রেখে যে সবজি তুলে আনি বাগানের থেকে। একটা একটা থোকায় কতটা করে হয়েছে বিটুলি। এই যে দেখো একদম জালি জালি। মাথা থেকে মাথা দেখো শুধু বিটুলি, দেখো ওই ডগাটায়। তো বন্ধুরা, তারপর বাড়িতে চলে এসেছিলাম বাগান থেকে, এসে রান্না বান্না সেরে সকালের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর তারপর সকালে খাওয়ার পর দেখো এই যে বাপি এনেছে রূপচাঁদ মাছ। তো দিদিভাই এখন রূপচাঁদ মাছটা কেটে নিচ্ছে আর কি।
তো মা কাটতে বলেছে দিদিভাইকে। তো এই জন্য দিদিভাই এখন মাছটা কেটে নিচ্ছে। আর বাপি মুরগিটা মেরে দিয়ে গেছে, বাড়ির মুরগি, দেশি মুরগি খাবে, হাঁস খাবে বলেছিল, কিন্তু সারা গ্রামে হাঁস খুঁজে পাওয়া গেল না। যাদের একটা দুটো আছে তারা বিক্রি করবে না আর কি, খাবে। আর আমাদের তো হাঁসই নেই বাড়িতে, ওই জন্য হাঁসটা আর খাওয়াতে পারলাম না। তো দেখা যাক, পরে জোগাড় হলে আবার একদিন ডাকবো। তো ওই জন্য দেশি মুরগি, তো বাপি মুরগিটা মেরে দিয়ে গেছে আর কি। আর বাপি চলে গেছে বাগানে, আমাদেরকেও যেতে হবে বাগানে জল দিতে। তো এদিকে রান্নার জোগাড়টা করে রেখে যাই, দুপুরে রান্নার জোগাড় আর কি। তো দেখো মা গরম জল করে দিয়ে গেছে, আর বাপি বলে গেছে ঠাম্মা আর আমাকে একটু পালকগুলো ছাড়িয়ে রাখতে, বাগানে জল দিয়ে এসে তারপরে আর কি মুরগিটা আর কি কেটে দেবে। তো দিদিভাইয়ের মাছ কাটা হয়ে গেছে, আর ঠাম্মা এখনও দেখো ওই সাইডে, ওই দেখো ভাত খাচ্ছে রোদে বসে বসে। আর মা খাওয়া হয়ে গেছে, ঠাম্মা একটু কোথায় গেছিলো আর কি, লেটে এসছে, ওই জন্য ঠাম্মা লেটে খাচ্ছে। আর এমনি একটু খেতে লেট হয়, আমরা একটু ঝটপট খেয়ে উঠি, ঠাম্মা একটু দেরিতে খায়। ঠাম্মা ওখানটা খাচ্ছে এই যে সকালবেলা। আর এই যে আমি বলছিলাম মার যে জলটা সেরকম গরম হয়নি, ওই জন্য মা একটু হাত দিয়ে দেখছিল। আর এই যে কালো একটা প্লাস্টিকে কিছু ধান দেখতে পাচ্ছ, তো এই ধানগুলো বন্ধুরা পুরোটাই ছিল মাঠে, মানে ইঁদুরের খাদে ছিল। ইঁদুর এত পরিমাণে ধান কেটেছে এবারে কি বলবো। তো একদম মাঠের মাঝখান থেকে বাপি কোদাল আর গামলি নিয়ে গেছিলো। তো মানে সেই ইঁদুরের খাদ কুপিয়ে কুপিয়ে তার থেকে এই ধানগুলো বার করে নিয়ে এসছে। তো কতটা ধান দেখো, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। আর যেগুলো মাটি মানে মাটি ধানে এরকম হয়ে আছে সেগুলো আর নিয়ে আসিনি। তো ওই এক গামলিরও বেশি ধান গামলি করেও নিয়ে এসছে, আবার কিছুটা গামছায় করে বেঁধেও নিয়ে এসছে। কোদাল দিয়ে খাদ কুপিয়ে তারপরে এই ধানগুলো বার করেছে। তো ভাবো কতটা ধান, মানে এই ধানগুলো না বার করলে কতটা ধান নষ্ট হয়ে যেত। আরও তো কত থেকে গেছে মাটির সঙ্গে মিশে, ওগুলো আর নিতে পারেনি। তো ঠাম্মাও চলে এসেছে দেখো। তো ঠাম্মা আর আমি দুজনে মিলে এখন এই যে মুরগির পালকগুলো ছাড়িয়ে নেব। আর জলটা মানে গরম হয়েছে, তবে কি বলো তো, দেশি হাঁস মুরগি তো একটু বেশি গরম জল লাগে। পোলট্রির মতো জলটা গরম হয়েছে, কিন্তু দেশি হাঁস মুরগি একটু পালক তুলতে, তার ছোট ছোট লোমগুলো তুলতে একটু গরম জল লাগে। তো ও জলটা গরম বলে ঠাম্মার লাঠি দিয়ে দিয়ে আমি মুরগিটা এ সাইড ও সাইড করে নিয়েছি। আর এখন দুজন মিলে ছাড়াতে বসে গেছি। তো দুটো সবজি কেটে রেখে দিয়েছি, পুঁই শাকের বিটুলি আর চিংড়ি মাছ, আর লাউ আর চিংড়ি মাছ দুটো, আর হবে রূপচাঁদ মাছ আর কাঁটি কচু দিয়ে, আর হবে মাংস আলু। তো 3 রকম আপাতত কাটা কমপ্লিট। আর এই মুরগিটা আমরা পালকটা ছাড়িয়ে রেখে যাব। আর ঠাম্মা বাড়িতে থাকবে, মশলাপাতি এগুলো কাটতে থাকবে। আর মা, আমি, দিদিভাই, বাপি, সোনা সবাই চলে যাব ওই বাগানটায় জল দিতে, কারণ আলু গাছে আগে একটা সেচ পড়েছে আর আজকে একটা সেচ পড়বে। তো আলু গাছ এবছর সেরকম ভালো হয়নি আমাদের। আর মাঠে এবছরও লাগাতে পারলাম না, কারণ আমাদের আশেপাশে সব শ্যালো বা মাশাল এইসবগুলো বসেছে, তো সবাই মাঠে ধান চাষ করবে, ওই জন্য আর মাঠেও লাগাতে পারলাম না। তো কিনতে হবে, দেখা যাক কতটা কি হয় আলু, বাদবাকি কিনবো, আর কি করা যাবে। তো আজকে দিনটাই ছেঁচ দেবো, আর দেবো না। তো দেখো চলেও এসেছি বাগানে। মা বাপি ওরা রাগ করে বলে যে দুটো ছেঁচেই দেবো, তাই আলু হয় হবে আর না হয় না হবে। তো এখন এই যে 4 জনে এসেছি, বাগানে জল দিচ্ছি। এখানটা টমেটো গাছে জল দেওয়া হচ্ছিল, টমেটো, ধনেপাতা, পেঁয়াজের চারা এগুলো সব জল দেওয়া কমপ্লিট। এবার দিতে হবে আলু বাগানে, আলু, বেগুন, বরবটি এসবগুলো আর কি, ওলকপি, বিটকপি। তো দেখো আমরা 3 জন এখন জল দিচ্ছি, আর দিদিভাই বসে আছে, দিদিভাই ভিডিওটা আমার করে দিচ্ছে। তো মা, আমি আর বাপি 3 জনা মিলে জল দিচ্ছি। তো আলু গাছের মানে মাঝে মাঝে এই যে ছোট ছোট করে একটা করে লাঠি দেখছো, আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, এখানটায় করে চিহ্ন করা আছে আর কি, একটা করে লাঠি দিয়ে। এখানটায় আছে কুমড়ো গাছ। তো কুমড়ো গাছে 2-3টে করে পাতা ছেড়ে গেছে, আর কিছু কিছু জায়গায় বেরোয়নি, কোনো কোনো জায়গায় একটা করে বেরিয়েছে। তো আবার দেবে, ওই জন্য এসেন্সটা দেওয়া 2-3 দিন পরে আবার দেবে আর কি। বাপির দানাও নিয়ে এসছে। তো দেখো বন্ধুরা, সব রকম কাজ দিদিভাই এসছে, তবু নিয়ে চলে এসেছি বাগানে। বলি কি করবে বাড়ি, চলো ওখানটায় গিয়ে বসে থাকবে। তো একটু আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে। আর ওই সাইডে দেখো বরবটি গাছ, বেগুন গাছ, টমেটো, ধনেপাতা, তারপরে পালং শাক সব গাছে দেওয়া কমপ্লিট। এখন এই যে আলু বাগানে দিচ্ছি, আর দেবো বিটকপি, ওলকপি। আর এ সাইডেও পেঁয়াজ লাগানো হয়েছিল, পেঁয়াজেও একটু সেচ দেওয়া হবে, কারণ 3-4 দিন হয়ে গেছে, তো একটু সেচ দেবে বলছে, ওই জন্য। তো এখান থেকে গিয়ে তারপর রান্না বান্না করব।
সবাই সবার কাজে ব্যস্ত। আমরা এদিকে জল দিচ্ছি আর মামামও এখানটায় দেখো এই যে খেলছে জল নিয়ে। তো বন্ধুরা বাগান থেকে চলে এসেছি আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আমার দুটো তরকারি হয়ে গেছে, এবার মাছের তরকারিটা করব আর কি। তো বাপি এখানটায় দেখো এই যে মাংসটা কেটে দিচ্ছে। আমার হাফ কাটা হয়ে গেছে, আমার ঠিক মনে ছিল না যে আমি একটু ভিডিও করব। তো প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে, তবুও একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর কি। আর তারপর দেখো এখানটায় মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। রূপচাঁদ মাছ, মাছগুলোর প্রচুর প্রচুর তেল হয়েছে আর এই সাইডে ভাতটা ফুটে গেছে। তো হাফ দিয়েছি মাছ আর কিছুটা রয়েছে এই যে হলুদ লবণ মাখানো। তো গাঠি কচু দিয়েই রান্না করব মাছগুলো, তোমরা দেখতে থাকো। এই সাইডে দেখো সব কিছু মাংসের মশলাপাতিও আমি বেটে রেডি করে নিয়েছি, ঠাম্মা কেটে রেখেছিল। আলু, পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা আর আদার্স গুঁড়ো মশলা। তো দিদিভাই এখন বললো অনেকটাই লেট হয়ে গেছে, তো মাংসের মশলাগুলো দাও, আমি একটু ম্যারিনেট করে নিই। তো এই জন্য আমি সব কৌটোগুলো খুলে খুলে দিচ্ছি আর দিদিভাই এই দেখো মাংসগুলো একটু ম্যারিনেট করে দিচ্ছে। কারণ এই যে দেখো ঝুড়িতে রয়েছে গাঁঠি কচু, আমি তো মাছগুলো ভেজে নিচ্ছি। তো ওই জন্য বলে ওই তরকারিটা বসিয়ে একটা কড়াইতে দিয়ে দাও, দিয়ে বড় কড়াইতে মাংসটা দিয়ে দেবে, হয়ে যাবে। তো ওই জন্য দিদিভাই মাংসটা ম্যারিনেট করে দিচ্ছে। আর এবার জামাইবাবু আসেনি, কারণ ননদ স্কুল খুলবে, ওই জন্য তার আগে একটু ছুটি আছে বলে, রেজাল্ট বেরিয়ে গেছে, ওই জন্য ওকে নিয়ে একটু ঘুরতে এসেছে। আর জামাইবাবু দোকানে ব্যস্ত আছে, ওই জন্য আসেনি আর কি। তো তারপর দুপুরে অনেকটাই দুপুর হয়ে গেছিলো বন্ধুরা, একটু লেট হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে। তারপর এখন এসছি রাস্তায়, সবাই মিলে ওই দেখো দিদিভাই বসে আছে, নোনা খেলা করছে, সোনা। তো আজকে পর্বটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা।